সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, সকালবেলা ভিডিও শুরু করেছি একদম রেডি হয়ে। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দুজনে মিলে একসাথে রেডি হয়ে নিয়েছি। আর এই হলো তারকেশ্বর স্টেশন। এখন বাজে 8টা 3, দেখতেই পেলে নিশ্চয়ই। তো আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। তো সোনাই আর আমি আছি, আর ও গেল গাড়ি রাখতে। যেহেতু গাড়ি করে এসেছি, গাড়িটা তো গ্যারেজে রাখতেই হবে। তো সেই কারণে চললো গ্যারেজে গাড়ি রাখতে, আর আমরা চললাম মানে প্ল্যাটফর্মের দিকে। তো যাচ্ছি দুজনে, আর টিকিট আমাদেরকে এখন কাটতে হয়নি। টিকিট ননদ গেছে, বড় ননদ, সে কেটে নেবে। বলে দিয়েছে যে আমি আগে যাচ্ছি, আমি সবার টিকিট একসাথে কেটে নেবো। তো সেই কারণে আমাদেরকে টিকিট কাউন্টারের দিকে যেতে হয়নি, যা ডাইরেক্ট ট্রেনে চলে যাবো। আর ওই যে ও চলে এসেছে গাড়ি রেখে, একসাথে এখন যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছি, এটা নয়, ওদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে ওই পারে যাব। তো সেইভাবে যাচ্ছি। চলো, দেখছো সকাল সকাল ট্রেন দেখছি, কত ভালো লাগছে। এত সকাল সকাল তো উঠিও না কোনোদিন। তো আজকে স্টেশনে চলে এসেছি। কোথাও যাওয়ার তাড়া থাকলে এত মজা লাগে না, কি বলবো। আর সবাই মিলে যাওয়ার আনন্দটাই তো আলাদা, তাই না? তো সবাই মিলে যাচ্ছে, অনেকজন, মোট 13 জন মিলে। এই যে বাচ্চা দুটোকে দেখছো, একটা হচ্ছে ননদের ছেলে, একটা হচ্ছে জায়ের ছেলে, আর আমাদেরটাকে তো তোমরা জানোই। আরো একটা আছে, আসবে, তারাও এখনো আসেনি। তো এই যে ননদ, যা, সবাই বসে আছে, অনেক সবাই একসাথে যাচ্ছি। আর এই দেখো, ট্রেন আমাদের চলতে শুরু করে দিয়েছে। তো গন্তব্যটা কোথায়? গন্তব্যটা হলো কামারপুকুর জয়রামবাটি, আর লাস্ট স্টেশন এখন গোঘাট। তো চলো, গোঘাট কোনোদিন যাইনি, আরামবাগ পর্যন্ত গেছি, আর আরামবাগের পরের স্টেশন হচ্ছে গোঘাট। তো ওখান অব্দি কোনোদিন যাওয়া হয়নি। আর এই দেখছো, আমরা সবাই মিলে বসে আছি। আর এখন ট্রেনটা দাঁড়ানোর সময় হয়ে গেছে বলে, মানে পৌঁছানোর সময় হয়ে গেছে, আমরা এসে গেটের কাছে দাঁড়িয়েছি। আর সব থেকে বড় কথা, একটা নদী আছে, দ্বারকেশ্বর নদী, আরামবাগ থেকে গোঘাট যাওয়ার পথে। এই দেখো, এই নদীটাকে দেখবো বলেই উঠে দাঁড়ালাম, যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো। কিন্তু দেখো, ব্রিজটার জন্য না তোমরা ভালোভাবে নদীটাই হয়তো দেখতে পাওনি। যাকে বেশ সুন্দর লাগছিল, আর খুব মজা লাগছিল। তো বেরিয়ে আমাদের তো মানে কি বলবো, সবাই মিলে যাচ্ছি না, আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে আমাদের সোনাই আবার এসে ট্রেনে ধারে দাঁড়িয়েছে। আমি বকা দিচ্ছিলাম যে কেন তুই ধারে দাঁড়াবি, কিন্তু শোনে কে কার কথা, বলছে না আমার কিচ্ছু হবে না। তো কি করা যায় বলো? কিছু করা যায় না। আমিও দাঁড়িয়েছিলাম হাতটা ধরে কিছুক্ষণ। আর আর এই দেখো, সবাই দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে একটু চিড়ে ভাজা কিনলাম, সাদা চিড়ে ভাজা। কারণ আমার বর তো শরীর তো, ওর তো জানোই তোমরা যে ওর সবকিছু খাওয়া চলে না। ও যদি চিড়ে ভাজাটা খায়, সে কারণে নিচ্ছিলাম। আর এই যে গোঘাট স্টেশন, আমরা নেমে পড়েছি। তো নেমে এখন দেখাচ্ছি তোমাদেরকে, একদম ফার্স্টেই সামনেই উঠেছিলাম, যাতে নেমে বেশি হাঁটতে না হয় প্ল্যাটফর্মের উপর দিয়ে। একদম সামনেই অটো আছে, টোটো আছে, ইঞ্জিন ভ্যান আছে, মারুতি আছে, সবকিছু আছে। এই যে এই বাচ্চাটার কথা বলছিলাম, এটা হচ্ছে ননদের বান্ধবীর ছেলে। তো ওটাও একটা ননদ হয় আর কি। তো দেখছো, এই দেখো, ও আবার দেখছে ওখানে যে ট্রেনের ড্রাইভার খুঁজছে, বলছে ট্রেনের ড্রাইভারকে দেখবো। এই হচ্ছে ব্যাপার। এদের মজা তো আলাদা, তাই না? তো চলো, এখন আমরা নামবো। আর উঁচু, অনেকটা উঁচু। দেখো আমরা নিচে নামছি, কত অটো টোটো দাঁড়িয়ে আছে দেখছো। পুরো পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে আমরা যেন নিচের দিকে নামছি। নেমে তবে আমরা ওই টোটো অটোগুলোর কাছে পৌঁছাতে পারবো। তো এইরকম প্রচুর মজা করতে করতে নামছিলাম, বক বক করতে করতে। সবাই থাকলে যা হয়। আর দুজন মিলে বেড়াতে গেলে কি হয়, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এই যা, চুপচাপ, কোনো কথা নেই, কত কথা বলবো বলো। আর এই ইঞ্জিন ভ্যানে ওটা নিয়ে যে একটা ঝড় বয়ে গেল, সেটা আমি কি আর বলবো তোমাদেরকে। আমার পাশে যে নন্দটাকে দেখতে পাচ্ছ, ওর আর আমার দুজনের খুব ইচ্ছা ছিল চাপার। অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, এখন এখানে দাঁড়িয়ে আছে লেভেল ক্রসিং এর মধ্যে। তো দাঁড়িয়ে আছে বলে একটুখানি আবার আমি একটা ক্লিপ নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, যাচ্ছি, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো আমি একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম এটা। এই দেখো, কামারপুকুর রামকৃষ্ণ মিশন। তো আমি তো কোনোদিন এইদিকে মানে কোনোদিন বলতে কি, অনেকদিন আগে এসেছিলাম, জানো তো, অতটা মনে নেই। আর তখন তো অত ভিডিও করতাম না, তাই তখন এসবের অত চল ছিল না। আর এই দেখো, ইঞ্জিন ভ্যান থেকে নেমেছি। ওদের তো একদম ইচ্ছা থাকেনি, ওরা খুব রেগে গেছে। আর আমাদের খুব ইচ্ছা ছিল, আমরা বেশ মজা পেয়েছি। তো ওই দেখো, ওকে হাসতে বললে ও যা করে আর কি, ওই মুখটা একটু মুচকি হেসে দেয়। তো চলে এসেছি এখন আমার শ্রী শ্রী মাতৃ মন্দির, মানে এটা হচ্ছে সারদা দেবীর মন্দির। তো এখানে আমরা চলে এসেছি। এখন সবার প্রথমে জয়রামবাটি এলাম। জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান। তো এখানে এসে জায়গাগুলো দেখে এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। আগেও দেখেছি, কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছি, তো এখন দেখার আনন্দটা আলাদা, এখন বোঝার বুদ্ধিটা অনেক বেশি। এই দেখো, এখানে লেখাই আছে
সবকিছু টাইম কটা থেকে কটা পর্যন্ত মানে যাওয়ার টাইম, এগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে। যদি কারো দেখার ইচ্ছা থাকে, আসার ইচ্ছা থাকে, অবশ্যই আসতে পারো। আর আমি তারকেশ্বর থেকে এসেছিলাম, তারকেশ্বর থেকে গোঘাট ট্রেন ধরে গোঘাটে নেমে ওখান থেকে সমস্ত ব্যবস্থা আছে জয়রামবাটি কামারপুকুর আসার, অটো টোটো মারুতি সব রকম ব্যবস্থা আছে, তোমরা যাতে করে খুশি আসতে পারো, কোনো অসুবিধা হবে না। হাওড়া থেকে এলেও হাওড়া গোঘাট লোকাল আসা যায়। তো সেটা একটু বলে দিলাম, যারা তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। তো এখন আমরা এখানে চলে এসেছি, জায়গাটা অপূর্ব সুন্দর, কিন্তু ভিডিও করার কোনো রকম অনুমতি নেই, ক্যামেরা করার অনুমতি একদমই নেই। তো এখানে লেখাই আছে, তবু আমি যতটা পেরেছি জানো তো ততটা একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি, ওদের চোখ এড়িয়ে লুকিয়ে লুকিয়ে। তো লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি একটু একটু তোমাদের শেয়ার করেছি। দারুণ সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর। এখানে বসে থাকলে দৃশ্যগুলোর দিকে মানে ভিউগুলো দেখলে না চোখ এমনিই জুড়িয়ে যাবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, গাছপালা, আকাশ বাতাস, সিনারি, মানে দারুণ 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 এক কথায়। তো চলো দেখো, আমি একটু একটু ক্যামেরা করেছি যেগুলো না, এইসব ক্যামেরাগুলো কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে করেছি, তার জন্য ভালো কিছু সিন তোমরা দেখতে পাচ্ছ না। দেখো কত সুন্দর, আর ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর মাটির ওই দিকটা একদমই ক্যামেরা অ্যালাউ নেই, ওই যে লাইনটা দেখতে পাচ্ছ যাচ্ছে, ওদিকটাতে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, জাস্ট দেখে চলে আসতে হবে। তাই তোমরা যদি দেখতে চাও অপূর্ব সুন্দর এই মনোরম দৃশ্য, তোমরা অবশ্যই আসো, এসে দেখো। আর এই যে মন্দিরটা, এই মন্দিরের ভিতরে মায়ের যে মূর্তি রয়েছে সেটা আর কি ক্যামেরা করা যাবে না, তো আমি এই জন্য করতেও পারলাম না। কিছু কিছু জায়গায় নিয়ে দেখিয়ে দিলাম অল্প অল্প করে তোমাদেরকে, ক্লিপগুলো একটু দেখে নাও। আর এখানে বাইরে জুতো খুলে তারপর প্রবেশ আছে, অবশ্যই আমরা জুতো খুলে প্রবেশ করেছিলাম। আর এই জায়গাটায় এসে সবাই দেখছি বসছে, এখানে বসার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, বসার নয়, এখানটা এত সুন্দর করা আছে, এখানটা বসে থাকতে এমনি মন চাইবে। তো আমরা সবাই এসে বসছিলাম, আমাদের ছেলেপুলেগুলো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো, আমরাই পারছি না, পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। ওদের সবাইকে বসিয়ে রেখেছি আর আমিও এসে একটু বসলাম। আর ওদিকে গেছে টিকিট কাটতে, কারণ খাওয়ার টিকিট কাটতে গেছে। এখানে খিচুড়ি ভোগ হয়, ভাতও হয়, আজকে খিচুড়ি, তো সেই ভোগের টিকিট কাটতে হয়। আর এটা হচ্ছে গোশালা, মানে মায়ের গোশালা এটা। তো সেটাও তোমাদেরকে একটু ক্যাপচার করে নিলাম। যেটা করেছি জানো তো, সবটাই লুকিয়ে লুকিয়ে, যদি দেখতে পায় না আমাকে পেটা দিত। তারপরে তো খিদে পেয়ে গেছে প্রচন্ড সবার, বাচ্চাগুলোর বিশেষ করে। আর আমি মুড়ি নিয়ে গেছিলাম একটু, আর তেলে ভাজা কিনে নিচ্ছি। ওখানে দিদিরাও লুচি পরোটা যে যেমন পেরেছে এনেছে, আমাদেরকে খেতে বলছিল, কিন্তু আমরা একদমই খাইনি, কারণ লুচি পরোটা খেতে আমার একদম ভালো লাগে না, এই বিশেষ করে কোথাও বেরিয়ে, কেননা শরীরের কথা চিন্তা করে ভয় হয় এই যা। তো এই দেখো, আমরা ওখানে একটা মন্দিরে গেছিলাম, সেই মন্দিরে এখানে মা লেখাটাই লিখে দিয়েছে আর কি, এঁকে দিয়েছে। তো বেশ ভালো লাগছিল মুখটা না, এই লেখাটা লেখার পরে। তো আমি আবার এটা করে একটা রিলস বানাচ্ছিলাম, একটু তোমাদেরকে ভিডিও করেও দেখিয়ে দিলাম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছি, সবারই পায়ে ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ হেঁটে হেঁটে। তো তাই জন্য একটু এখানটা কিছুক্ষণ বসেছিলাম, বসে আবার ভিতরে যাব। আর ভিতরে এসে এই দেখো, এটা হচ্ছে প্রথমে তো টিকিট কাটার লাইন দিতেই হয়েছিল, আর এখন হচ্ছে খেতে যাওয়ার লাইন। লাইনটা মানে দেখলে আমার তো মাথা ঘুরে যাচ্ছিল, যে কখন পৌঁছাবো খেতে, যেখানে যাচ্ছি শুধু লাইন আর লাইন। এই দেখো, এরা সব হাঁপিয়ে গেছে, এরা অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিল, আর আমি তো তবু পরে এসেছি, পরে এসে দাঁড়িয়েছিলাম। এই দেখো, এ তো প্রায় ঘুমিয়েই পড়বে এরকম অবস্থা। তো চলো, তাতেই প্রচুর এনার্জি আছে, তাতেই আমরা হাসাহাসি করছি, আনন্দ করছি, এত এনার্জি নিয়ে রয়েছি আমরা যে কি বলবো। তো ফাইনালি খেতে যাওয়ার কাছাকাছি চলে আসছি, আস্তে আস্তে আসছি, এসে পড়েছি তা নয়। আমার বরেরা যে লাইনটায় দিয়েছিল, ছেলেদের লাইন আলাদা, তো ওরা লাইন দিয়ে ওদের থেকে আমরা আগে পৌঁছে গেছি, এরকম ব্যাপার। এই দেখো, ভোগ দিয়ে দিয়েছে খিচুড়ি, সাথে দু রকম তরকারি, একটা বাঁধাকপির তরকারি, একটা পাঁচমিশালি সবজি, আর সাথে চাটনি, পায়েস, এই হচ্ছে ভোগের রান্না। সুন্দর পরিবেশন, সুন্দর ব্যবস্থা, খেতেও খুব সুন্দর লেগেছে। আমার তো এমনিতেই খিচুড়ি ভোগ খেতে খুব ভালো লাগে, বাইরের খাবার থেকে এটা অনেক তৃপ্তিদায়ক। তো চলো, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। ওরা দুজন খায়নি, মানে যাদেরকে দেখলে এতক্ষণ, ননদ দুটো, ওরা খায়নি। আর এদিকে ওরা বসে আছে, আমার বর, নন্দাই, ভাসুর সবাই বসে আছে। তারপর ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদেরকে বললো এবার তো এখান থেকে বেরোতে হবে, টাইম হয়ে গেছে, আর থাকা যাবে না। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি কামারপুকুর। তো আমাদের এখানে সব ঘোরাঘুরি হয়ে গেছে জয়রামবাটির, এবার যাচ্ছি কামারপুকুর। আমরা একটা অটোয় 6 জন আছি, আর একটা অটোয় 7 জন আছে। সেটা অটোয়, আমরা আছি টোটোয়, সরি। তো চলো, এখানে এসে এই যে ফলের গাছটা দেখলাম, এই ফলটা কি আমি নিজেও জানি না, তোমরা এদিকে যে কেউ জানো একটু কমেন্ট করে জানিও। আর এখানে এই যে সবাই পেয়ারার চাট খাচ্ছে, সোনাই খাচ্ছে, আরো সবাই খাচ্ছে। ওকে মানে কিনে দিয়েছে, কে কিনে দিয়েছে আমি ঠিক বলতে পারছি না, ভাসুর দিয়েছে না জামাইবাবু দিয়েছে আমি ঠিক জানি না, মানে নন্দাই। তো কে কিনে দিল জানি না, ওরা খাচ্ছে। আমাদের টোটোটা একটু দেরি করে এসেছিল, তারপর আমার বর বললো আমিও খাবো, তো আমরাও কিনলাম, কিনে
খেলাম। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো এখানে কামারপুকুরে হচ্ছে রামকৃষ্ণের জন্মস্থান। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যেটুকু দেখাচ্ছি সেটুকুই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমি বলছি ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমিও না মানে ক্যামেরাটা না ধরে থাকতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ভিডিও যেহেতু করি মনে হয় সমস্ত কিছু সবার সাথে একটু শেয়ার করি। তো সেই কারণে আর মানে কি করতে না দিলে বেশ মনটা খুঁতখুঁত করে যে না একটু ভিডিও করতে দিল না, ভিডিও করতে দিল না, এটা দেখাতাম, ওটা দেখাতাম, এটা একটু মনে হয়। তো কি আর করা যাবে বলো, যদি না ভিডিও করতে দেয়। আমরা এই যেটুকু বাইরের দৃশ্য সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুরের মূর্তি তোমাদেরকে আমি দেখাতে পারছি না। সেটুকুই তোমরা একটু দেখো বেশ। তবে যতটা আমি ক্যাপচার করেছি ততটা কিন্তু অনেক সুন্দর, জানো তো? অনেক সুন্দর। এখানে অনেক হাসি মজা কথা হচ্ছিল। আমি না সেভাবে ওই মানে লোক সম্মুখে আমি না কথা বলতে পারি না। আমার একটা কেমন লজ্জা, লজ্জা ভাব লাগে ক্যামেরা ধরে কথা বলতে। তাই আমি পরেই সমস্তটা ভয়েস দিচ্ছি। আর দেখো কত বয়স্ক মানুষরা এসছেন ঠাকুর স্থানে, সত্যি এলে মন জুড়িয়ে যায়। আমি এর আগে বেশি ঠাকুর স্থানে যেতাম না। ওই একমাত্র দীঘা বা এখান ওখান যেতাম। কিন্তু এখন মনে, মনে একটা স্থির করেছি যে অনেক জায়গায় যাবো যেগুলো ঠাকুর স্থান, মানে ঘুরলে না একটা মনে শান্তি আসে। আর কত মানুষ এসছে দেখো। আর এখানে হচ্ছে আসল রামকৃষ্ণদেব ঠাকুর, মানে ওখানে রয়েছে। ওখানটা খোলার একটা টাইম আছে। তো আমরা টাইমের আগে পৌঁছে গেছি বলে ওখানটা দেখতে এখন দেরি আছে। আর এই দেখো রাজহাঁস, কত বড় বড় রাজহাঁস এখানে বসেছিল, মানে জল থেকে উঠে দাঁড়ছিল। ওই জন্য আমরা দেখতে পেয়েছি বলে একটু ভিডিওটা করলাম। ছেলেগুলোকে ডাকলাম, বাচ্চাগুলোকে, যে দেখবি আর কত বড় বড় হাঁস। ওরা তো দেখে ভীষণ খুশি। তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এখানে এখন ছবি তোলা হচ্ছে আর কি। সবাই দেখছি ছবি তুলছে, মানে এখানটায় না বারণ করছে কিন্তু শুনছে না। মানে সবারই তো ইচ্ছা যে একটু ভিডিও করব, ছবি তুলবো এরকম। তো না, না দিলেও সবাই করে নিচ্ছে আর কি, লুকিয়ে লুকিয়ে। কত আর খবর নেবে, কত আর দেখবে। তো দেখো এখানে কত ফুল ফুটেছে, কত সুন্দর সুন্দর ফুলের গাছ, বা মানে দেখে না মন জুড়িয়ে যাবে। তো আমি আমার বর সবাই এখানে একটু করে ফটো তুলে নিলাম। আর এই দেখো তারপর এখানটা সবাই বসেছিল। এখন ওদিকে মানে গেটটা খুলে দিয়েছে ঠাকুরটাকে দেখার, ভিতরে কি আছে রামকৃষ্ণদেবের ঘর সেগুলো দেখার জন্য খুলে দিয়েছে। তো তাই আমরা এখন লাইন দিয়েছি। এখানেও লাইনটা দেখেছো কত বড়, সব জায়গাতেই লাইন দিয়ে যেতে হবে। আর ভিতরে এত সুন্দর না ঘরগুলো লাগলো যে কি বলবো। ঢেকিশাল আছে, ঢেকিশালের উপরে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। তারপর এলাম, এটা হচ্ছে পুকুর, প্রতিষ্ঠিত পুকুর। তো এখানে এলাম একবার, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই পুকুরের জল সবাই দেখছি মাথায় ছিটাচ্ছে। আসলে যে কোনো জায়গায় প্রতিষ্ঠা করা পুকুর, যেমন আমাদের তারকেশ্বরে বাবা তারকনাথের দুধ পুকুরে এলে সবাই আমরা জল মাথায় ছিটাই, পবিত্র জল হিসাবে। তো সেটাই, সেরকম আমাদের সোনাইও বলছিল, বলছে মা একটু যাবো জল নিয়ে মাথায় ছিটাবো। আমি যা তাহলে। প্রথমে তো ভাবছিলাম, ভয় করছিল যদি পড়ে যাস। তা হচ্ছে না না আমি পড়বো না বলে ও গেল একটু মাথায় জলটা ছিটিয়ে নিল। নিয়ে এসে এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে কেনাকাটা করতে গেলাম যে কি কিনবো, খুব ইচ্ছা হচ্ছিল এখান থেকে কিছু কিনি। তো এখানে ধূপ বিক্রি হচ্ছিল, দেখলাম প্রচুর ধূপ। তো এখান থেকে সবার জন্য একটা করে ধূপ নিলাম, মায়ের জন্য একটা, বোনের জন্য একটা, আমার জন্য একটা। আমার জন্য 2 না 3টে প্যাকেট নিয়েছিলাম বাড়ির জন্য, আর ওদের জন্য একটা করেই নিয়েছিলাম। তো ধূপের প্যাকেট নিলাম। আর এখানে জিনিসগুলো না প্রচুর দাম বলছিল, আর কিনতে ইচ্ছা হলো না। তো এখানে বিখ্যাত সাদা বোঁদে, সেটা কিনে নিয়ে গেছিলাম সবার জন্য 500 করে। তো এই দেখো দেখতে পাচ্ছ প্যাকিং হচ্ছে, আর গরম গরম মানে শেষ হচ্ছে আবার সঙ্গে সঙ্গে এনে ঢেলে দিচ্ছে, এরকম এতটাই ভিড়। আর এদিকে সিঙ্গারা ভাজছিল, সোনাই বায়না করলো সিঙ্গারা খাবার, ওকে সিঙ্গারা কিনে দিলাম। সাথে ঘুগনি, ঘুগনিটাও খেতে খুব ইচ্ছা হচ্ছিল বলে ওকে কিনে দিলাম। ও তো ঘুগনিটা খেয়ে একদম বলছে দারুণ হয়েছে, যাক খুশি হয়েছে ঘুগনি খেয়ে। তারপর এলাম আরো কিছু কেনাকাটা করতে। ঠাকুরের পিকচার, সোনাই কিছু কিনবে বললো, ওর জন্য কিছু জিনিস কিনলাম। কিনে তারপরে চলে এলাম স্টেশনে। টোটোয় করে এসেছি আবার, সেটার ভিডিও করা হয়নি। তো এখন স্টেশনে অপেক্ষা করছি, 1 ঘন্টা পরে ট্রেন, জানো তো? তো এখন আমরা এখানটা বসে বসে যে যার মতো ফোন ঘাঁটছি। বিউটি টুকি ট্রেনটা আমার বাপে, পুরো ট্রেন ফাঁকা। আমাদের ট্রেন এইদিকেও ফাঁকা। যাবে একা যাবে হাওড়া পর্যন্ত, তারকেশ্বর থেকে বিশাল ভিড় হয়ে যাবে। মা ফোন করেছিল, বলল বোন এসেছে, তাই জিনিসগুলো একটু আলাদা করে আলাদা ব্যাগে ভরে নিচ্ছি ওকে দেওয়ার জন্য। খেপির জন্য দেখো একটা পুতুল কিনেছি, ছুট্টি পাড়া পুতুলটা, এই দেখো।
তো ওর না দাদা যা নেবে ওর তাই পছন্দ। ওর দাদা নিয়েছে এই ক্লেটা আর এই চরকিটা। মানে এগুলোর নাম আমি ঠিক জানি না। স্পিনার না কি বলছিল সোনাই। তো এটা কিনেছে। আর এই দেখো খেপির জন্য এটা নিয়ে এসেছিলাম একটা কাঠের আ ঘোড়ার গাড়ি না কি বলে গরুর গাড়ি যাও একটা কিছু হবে। তো এটা ওকে দিয়েছি। ওর এটা পছন্দ নয়। ওর দাদার জিনিস পছন্দ। আর এটা হচ্ছে ওর দাদার। আর এই দেখো এটা হচ্ছে একটা জ্যাম মনে হচ্ছে ওটা আমি মনে করতে পারছি না কি নিয়েছিলাম। আর এই ব্যাগটা হচ্ছে আমার জন্য। সাথে ঠাকুরের ছবিও নিয়েছি। সেটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, বোনের জন্য নিয়েছি। আর ওই যে ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেনটা চলে গেল। এখন আমরা যাচ্ছি ও গেছে গাড়ি গ্যারেজ থেকে বার করতে, আর আমরা যাচ্ছি ওই বাইরের দিকটা নেমে দাঁড়াবো আরকি রাস্তায়। তো আমরা যেতে, যেতে ও চলে এসেছিল। তারপরে গাড়ি করে চলে আসলাম। আর এই দেখো এসেই আমি খেপির কাছে এসেছিলাম। দেখো ও বদমাইশি করছে আর ওর দাদার জিনিসগুলো ওর বেশি পছন্দ হচ্ছে। ওই জন্য কান্নাকাটি করছে নেবে বলে। আর আমি এসে একটু বসে আছি। তারপর বাড়িতে গিয়ে আবার খাবার-দাবার বানাতে হবে। মা একটু ডাল দিয়েছিল, আমি আরেকটু ডাল করলাম। এই দেখো এখানে একটু গরম, গরম লুচি ভাজছি। আটা দিয়ে তৈরি লুচি। আটা দিয়েই খেতে বেশ ইচ্ছা করে। আর সত্যি কথা বলতে আটার লুচিগুলো খেতে এতটা সুন্দর হয়েছিল যে কি বলবো। আর প্রত্যেকটা লুচি ফুলকো, ফুলকো হয়েছিল। আমি ওইজন্য আটার লুচিটাই করেছিলাম। তো চলো এই দেখো দেখতে পাচ্ছ তেলে ছাড়তেই একদম ফুলে উঠেছে। একটা হয়ে গেছে আরেকটা। তো আমার এই খেতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু সারাদিন এটা ওটা খেয়ে না আমার পেটটা একটু গন্ডগোল করেছিল। তো সেই কারণে ভয়ে, ভয়ে খাচ্ছিলাম যে আবার যদি কিছু হয় রাত্রেবেলা বেশি ভয় পাই জানো তো? তো চলো এখন লুচিগুলো একটা, একটা করে ভেজে নিই। আর আমি একটা, একটা করে ভাজছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তবে সারাদিন আমরা যা এনজয় করেছি, যা আনন্দ করেছি মানে প্রচুর, প্রচুর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একদিন কোথাও যাওয়ার ইচ্ছা আছে। জানি না কোথায় যাওয়া হবে। তো সবাই যেখানে যাবে আমিও সেখানেই যাবো। তো চলো এখন আর বেশি বকবক করব না। সব লুচিগুলো ভেজে নিই। তো এই দেখো সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। বেশি করিনি, অল্পই করেছিলাম। এই যে মা ডাল দিয়েছিল, সাথে আমি একটু ডাল নিয়ে মানে একসাথে আরেকবার সিটি দিয়ে নিয়েছিলাম। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। টাটা!